খুব ভালো রমিত দা। টু বি ভেরি অনেস্ট, ইউর আ ডার্লিং। এই দেখ, এটা আমি কাল গায়ে হলুদের সময় পরবো। পালক দেখ, এটা আমার বিয়ের শাড়ি, মাই অল টাইম ফেভারিট। জানিস তো, আমি সব সময় স্বপ্ন দেখতাম এরকম একটা লাল টুকটুকে বেনারসি পরে আমি বিয়ে করতে বসবো। You have to fight till the end. শেষ হয়ে যাওয়ার আগে কখনো হাল ছেড়ো না। যদি তাতে হেরেও যাও, অন্তত এইটুকু সান্ত্বনা তোমার থাকবে যে তুমি হেরে যাওয়ার আগে সবাইকে বাঁচাবার চেষ্টা করেছ। I feel দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
রশ্মি, হে রশ্মি, রশ্মি তুই কাঁদছিস কেন? রশ্মি, আমি পারছি না ছোটদা, আর সবার মতো নাটক করতে আমি পারছি না। দাদা বলল আর তুই রাজি হয়ে গেলি। একবারও ছোট বৌদির কথা ভাবলি না? ছোট বৌদি কতটা আঘাত পেয়েছে জানিস? বারবার চোখে মুখে জল দিয়ে চোখে জল আড়াল করার চেষ্টা করছে। রশ্মি দেখ দেখ, তোরা সবাই যদি এরকম করিস তাহলে আমি কাজটা করব কি করে? করিস না, ভার জোর করছি, করিস না। দেখ রশ্মি, আমরা যাই করছি সেটা মনকে ভালো করে তোলার জন্য করছি। আর যদি ভালো না হয়, মোমদির যদি স্মৃতি ফিরে না আসে, তখন কি করবি তুই? একটা মিথ্যে বিয়ে সত্যি হয়ে যাবে। মোমদি ভাববে তুই ওর বর, আর ছোট বৌদিকে তোর জীবন থেকে সরে যেতে হবে। এটা আমি হতে দেব না, কিছুতেই না। রশ্মি, তুই তুই কিছু করবি না। না ছোটদা, আগের বার আমি তোকে হেল্প করেছিলাম যাতে তুই পালক দিকে বিয়ে করতে পারিস। এবারেও আমি তাই করব। ছোট বৌদিকে আমি তোর জীবন থেকে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। আমি মোমদিকে সব বলে দেব, সব। রশ্মি, রশ্মি প্লিজ এটা করিস না। হ্যাঁ দাদা, দাদা রশ্মি সব মোমকে বলতে গেছে। পালক, দেখ তো আমাকে কিরকম লাগছে। খুব সুন্দর লাগছে, একেবারে রানীর মতো। দাঁড়া একটা সেলফি নেই। ফোনটা রশ্মি, এসো এসো এসো, সেলফি তুলবো, আসো। সেলফি টাইম। দেখি, স্মাইল প্লিজ। পালক দি, মা না তোমাকে ডাকছে। ও, দেখছি আন্টি তোকে খুব পছন্দ করছে রে। বলছি, আমি বিয়েটা করছি বলেই কিন্তু তোর আন্টির সঙ্গে প্যাচআপটা হয়েছে, বুঝলি? না হলে ওটা আমার বিয়েটার মতনই ঝুলে থাকতো। রশ্মি, আমি মোমকে রেডি করে দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ফুল রেডি। মুকুট আর মালাটা কে পরবে শুনি? পালক দি, আমি মোমদিকে রেডি করে দিচ্ছি। মা কিন্তু তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে। হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা রে, আন্টি বিগড়ে গেলে কিন্তু আমার বিয়েটাও একদম ক্যান্সেল হয়ে যাবে। রিজু রেডি হয়েছে? হচ্ছে। এখনো হচ্ছে? ঠিক আছে মোম, আমি গিয়ে দেখছি। হ্যাঁ পালক, রিজুকে বর্ষে যে কেমন লাগছে আমাকে এসে জানাস। মোমদি, এসো বসো। দিদি, তুমি একটু বাইরে যাবে প্লিজ। মোমদি, বলছি তোমার কিছু মনে পড়ে না? কি মনে পড়বে? না মানে এই তোমার বিয়ের ব্যাপারে। রশ্মি, রিজু তো আমাকে ভালোবাসে, ও তো আমাকেই বিয়ে করবে।
না মানে মন্দির, তুমি যদি হঠাৎ জানতে পারো যে রশ্মি, তাড়াতাড়ি চল। কেন, কি হয়েছে? আমি বলছি তাই জন্য চল। মম, আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মমকে কি বলতে যাচ্ছিলিস তুই? এই বিয়েটা মিথ্যে, সবাই নাটক করছে। হ্যাঁ, কারণ তুই যেটা করছিস সেটা ঠিক নয়। এখনো সময় আছে। প্লিজ দাদা, প্লিজ বৌদিকে গিয়ে সবটা বল। রশ্মি, আমরা সবাই খুব টেনশনে আছি। কি হবে কেউ জানি না, কিন্তু সবাই নাটকটা করছে কেন জানি? সব যাতে মন সুস্থ হয়ে যায়। তোরা জাস্ট পাগল হয়ে গেছিস। এইভাবে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করা যায় আরে না। চেষ্টা তো করা যেতে পারে রশ্মি। রশ্মি, ওষুধের প্যাকেটের উপরে লেখা থাকে না এই ওষুধটা খেলে আমরা ঠিক হয়ে যাব, কিন্তু তবু আমরা সেই ওষুধটা খাই কেন জানিস? একটাই আশাতে, একটাই, যে ও ভালো হয়ে যাবে। আমি মনকে সুস্থ দেখতে চাই, at any means, at any cost. রশ্মি, রশ্মি, প্লিজ এই বিয়েটা হতে দে, প্লিজ। দেখবি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, একদম ভালো হয়ে যাবে, দেখবি। পারবি, পারবি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখতে? দাদা, দাদা তুই তো বৌদিকে ভালোবাসিস। ভালোবাসি বলেই তো কাজটা করতে পারছি রশ্মি। এই অসুস্থ জীবন মোমের প্রাপ্য নয়। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। মোম স্মৃতি না ফিরে পেলে পালক আর রিজু জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমার জন্য ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। সেটা আমি কি করে মেনে নিই বল? সেটা আমি মানতে পারবো না। রশ্মি, তুই আমাকে কথা দে, তুই মমকে কিছু বলবি না। দেখ রশ্মি, আমরা সকাল থেকে সবাই খুব চেষ্টা করছি। প্লিজ এটা নষ্ট করে দিস না। কথা দে, তুই মমকে কিছু বলবি না, কথা দে। বলবো না, বলবো না দাদা, বলবো না। তুই এত ভালো কেন দাদা, এত ভালো কেন? সবার জীবন সুন্দর করতে গিয়ে তোর নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে দাদা। শেষ করে দিচ্ছিস নিজের জীবনটাকে। আমার খুব ভয় লাগছে মা। সব ঠিক হয়ে যাবে তো মা? মম যদি ঠিক না হয় আমার রমিতের জীবনটা শেষ হয়ে যাবে। শুধু রমিত কেন, রিজু, পালক দুজনের জীবনটা শেষ হয়ে যাবে। আমার না ওইদিকে তাকাতে ভয় লাগছে। ভয় করে এখন কি হবে মণিমা? কপালে যা আছে তাই হবে। আমার তো মোটেও এসবে মত ছিল না। তুই বল দেখিনি এসব কি হচ্ছে? হ্যাঁ, একবার এর মাথায় সিঁদুর দিচ্ছে, একবার ওর মাথায় সিঁদুর দিচ্ছে। এই যেন সিঁদুর নিয়ে ছেলে খেলা। হ্যাঁ মা, মত কি আর আমারই ছিল? কিন্তু আমি রাজি হয়েছি রমিতের মুখের দিকে চেয়ে। ও যা যা করতে বলেছে আমি তাই করছি। রমিতের স্ত্রী মোম, ও যদি এত বড় রিস্ক নিতে
পারে তাহলে আমি কেন রাজি হতে পারবো না বলো তো? আমি জানি না, জানি না রে, জানি না। শুধু মনে হচ্ছে যে সিঁদুর নিয়ে এই ছেলে খেলা ভগবান বুঝি সহ্য করবে না। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, বলছিলাম এটা তো রিজুর বিয়ের অ্যাকশন রিপ্লে হচ্ছে, তো সেই সময় তো আমি বাড়ির কাজের লোক ছিলাম না, তোমার বর ছিলাম। তুমি ঠিক কি বলতে চাইছো? তা এখন আমি তাহলে কি হব, তোমার বর? তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি তাই হও, আমার সামনে থাকবে না, যা এখান থেকে। না, আগের সময় তো আমি তোমার কাছে কাছে ছিলাম। ও ঠিক আছে, ঠিক আছে। ও পকোড়া দা, এই সরি পকোড়া দি, একটা পকোড়া দিন না। বৌদি নন্দিতা দি টেনশনে ঘরের দরজা বন্ধ করে রেখেছে, বারবার ডাকছি খুলছে না। এদিকে রমিত কিন্তু বারবার বলে দিয়েছিল যে বিয়ের সময় যেন আমরা ছাদনাতলার কাছাকাছি থাকি সবাই, কিন্তু বিয়ে তো একটু পরে শুরু হবে, কি হবে এখন? সত্যি এই মহিলাকে নিয়ে আর পারি না, চলো দেখি। চলো মা আসছি। ঝামেলা মেটাতে মেটাতে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। এ বাড়িতে বিয়ে হলেই আমি খুব টেনশনে থাকি। তাই এর সাথে ওর বিয়ে হচ্ছে, এ ওর বর হয়ে যাচ্ছে, ওর বউ হয়ে যাচ্ছে। আগের বার তো পাল্টে গিয়েছিল, এখন শুনছি বদলে যাচ্ছে। কি যে হচ্ছে জানি না, তবে এবারও যে ঘাঁটবে এ ব্যাপারে আমি একেবারে কনফিডেন্ট। ঘাটে ঘাঁটুক, আমি তো ঘেঁটুরাম। যত ঘাঁটবে তত আনন্দ, লে কামড়ে দে। ধুর, পালকটা এখনো আসছে না। বললাম যে রিজুকে বর্ষে যে কেমন লাগছে আমাকে এসে বলতে, পাত্তাই নেই। উফ, একটা ফোন করি। চাপ বাবা, ফোনটাও তো নিয়ে যায়নি। রিজু ফোন করছে।